নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সেদিনকে পেয়ারা বাগানে গিয়েছিলাম, তো পেয়ারা বাগানে গিয়ে তো পেয়ারা তো নিয়ে এসেছিলাম, আর পেয়ারা বাগানে যাওয়ার আগে আমলা বাগানেও ঢুকেছিলাম। আপনারা তো দেখলেন, সামনে একটা আমলার বাগান ছিল, তো সেখানেও ঢুকে কিছু ঘুরেও এসেছি। আর সেখানে নিচে চারিদিকে অনেক আমলা পড়েছিল, তো ছেলে সেই আমলাগুলো তো হাতে করে তুলে তো ছিল, তো বাড়ি নিয়ে আসার জন্য আবার বায়নাও করছিল। তো সেই কারণে সেই আমলাগুলো বাড়িও এনেছি। আর বাড়ি আনার পর আমলাগুলো দুদিন পরে থেকে দেখছি খারাপ হয়ে যাচ্ছে, মানে একটু নষ্ট মতো হয়ে যাচ্ছে। তো তাই ভাবছি আজকে ওই আমলাগুলো দিয়ে কিছু একটু বানিয়ে রাখ। আমলা খাওয়াও তো শরীরের পক্ষে খুবই ভালো জিনিস, আমলা চুলের জন্য খুব ভালো। তো তাই আমলাগুলো নষ্ট করব না ভাবছি, পরে থেকে নষ্ট হবে। আর আমলা রোজ একটা করে খেলে তার আগে আমলাগুলো সব নষ্ট হয়ে যাবে। বেশ অনেকগুলো আমলা এনেছে তুলে, তো তাই ভাবছি আজকে ওই আমলাগুলো দিয়ে কিছু একটু করে নিই, নাহলে আমলাগুলো নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হতে তো দেওয়া যায় না, কারণ যে আমলার এত ভালো গুণ, তো তাকে নষ্ট হতে দেওয়ার আগে সেটা দিয়ে কিছু একটু বানিয়ে নিলে সেটা বরং খেলে সেটা খুবই কাজে দেবে শরীরের জন্য। তো তাই ভাবছি আজকে আমলাগুলো কিছু একটু বানিয়ে নিই। সেদিনকে পেয়ারাও এনেছিলাম, পেয়ারাগুলো খুব ভালো খেতে ছিল। তো আমলাগুলো পড়ে আছে, কিছু একটু বানাই যেটা সবাই খেতে পারবে, আর খেলে তো খুবই ভালো জিনিস। তবে আমলা বাগানে অন্য একদিন যাব। এটা তো শুধু পেয়ারা বাগানে গিয়েছিলাম, ছেলে নিয়ে এসেছে বলে তাই এটা দিয়ে কিছু একটু করি, পরে একদিন অন্য আমলা বাগানে গিয়ে অনেক আমলা তুলে নিয়ে আসবো। চলুন কিছু বানিয়ে নিই। দুপুরের রান্না সেরে কিছুটা সময় বের করে সেই আমলাগুলোর কিছু একটু ব্যবস্থা করব বলে। আমলাগুলো দেখেছেন কিরম একটু খারাপ খারাপ মতো হয়ে গেছে, তো আর এটা খারাপ হতে দেওয়া যাবে না। যেগুলি খারাপ হয়ে গেছে দেখছেন সেগুলো একটু ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। আমলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু গরম জল বসিয়ে তার মধ্যে একটু আমলাগুলো স্টিম হতে দেবো, একটু ভাপাতে দেবো যাতে হালকা একটু বয়েল হবে। তারপর আমলাগুলো ঠান্ডা করে নামিয়ে নেব। আমলাগুলো স্টিম হচ্ছে, 10 মিনিট লাগবে স্টিম হতে। দেখুন স্টিম হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখুন আমলাগুলো দেখেছেন এরকম বীজ থেকে এরকম আলাদা হয়ে যাচ্ছে। তো এতটুকু পর্যায়ে অবধি স্টিম করব, যখন এই বীজ থেকে এই আমলাগুলো আলাদা হয়ে যায়। আমলাগুলো নামিয়ে একটু জল ঝরিয়ে হালকা ঠান্ডা করেছি, তবে খুব বেশি ঠান্ডাও করিনি। দেখুন এখনও ধোঁয়া উঠছে। তো এর থেকে এইভাবে দেখুন, এইভাবে বীজ আলাদা করে আর আমলাগুলো পুরো আলাদা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর একটু বানাবো। আমলাগুলো ভাবছি যেমন আমের আচার বানায়, একটু কাঁচা আম একটু গুড় দিয়ে, তো আজকে ভাবছি সেরকমই একটু করব। আমলা তো এমনি একটু কষা কষা খেতে হয়, কিন্তু গুড় দিয়ে বানালে যদি একটু মিষ্টি ভাবটা থাকে তাহলে খেতেও ভালো লাগবে। আমলা কষা হলে কী হবে, আমলার গুণ তো অনেক। যতটা পরিমাণ আমলা ঠিক ততটা পরিমাণ মতো একটু গুড় নিয়েছি। এখানে তো এরকম পাটালি গুড় পাওয়া যায়, তো গুড়গুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি কী হবে, গুড়গুলো গলে যাবে। তারপর আমলার মধ্যে দিয়ে দিলে সহজেই মিশে যাবে। কড়াতে বসিয়ে দিয়েছি, একটুখানি তেলও দিয়েছি, একটু 5 ফোড়ন দিচ্ছি ফোড়নে। এই 5 ফোড়নটা জানেন তো আমি বাড়িতেই বানিয়েছি। সমস্ত রকম ফোড়ন দিয়ে জিরে, মৌরি, কালো জিরে, সর্ষে, মেথি সব দিয়ে বানিয়েছি। তো তার মধ্যে একটু হিংও দিয়েছি। আর এবার আমলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়ছি। আমলাগুলো একটু নাড়া হয়ে যাওয়ার পর একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়েছি। নুনটা আমাদের টাটা নুন নেই না, একটু সন্দক নমক হয়, তো সেই নুনটাই ব্যবহার করি। সেটা তো ভালো স্বাস্থ্যের জন্য, সেই জন্য সেটাই নিয়ে আসা হয়। আর যে গুড়টাকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেই গুড়টা দিয়েই নাড়ছি। গ্যাসটা আস্তেই করা আছে, দেখেছেন গুড়টা নাড়তে নাড়তে কীরকম গলে গেছে। এবার কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো যাতে আমলাটা একটু সেদ্ধ হয়ে যায়। আমলাগুলো যখন স্টিম করেছিলাম তখন ভালোই সেদ্ধ হয়ে গেছিলো। এখন গুড় দিয়ে একটু ফোটাচ্ছি যাতে গুড়ের পুরো মিষ্টি ভাবটা আমলার মধ্যে চলে আসে। আমলায় ভিটামিন সি এর পরিমাণ এত বেশি থাকে, আমলা চুলের জন্য খুব ভালো, স্কিনের জন্য, চোখের জন্য, পেটের লিভারের জন্য খুব ভালো, হজম ক্ষমতাও খুব বাড়িয়ে দেয়। এটা হয়ে গেছে। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু আদার গুঁড়ো পাউডার পাওয়া যায়, তো সেটা দিয়ে মিক্স করে একটু ঠান্ডা করতে রাখছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ডিবেতে ঢেলে রেখে দেবো, একটা এয়ারটাইট কন্টেনারে ঢেকে রেখে দেবো। এরকম একটু হালকা রস রস রেখেছি, কারণ এটা ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে। ঢেলে নিয়েছি এর মধ্যে দেখুন। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। এটা প্রায় 1 থেকে 1.5 মাস অবধি ফ্রিজে রেখেও আপনি খেতে পারবেন। এখন বাজে
প্রায় 6:30। তো বাইরেটা তো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। স্কুল থেকে এসে অনেক খেলে নিয়েছে, খেলে পুরো টায়ার্ড হয়ে গেছে। তো স্কুলের পড়াগুলোই করাতে একটু বসিয়েছি। ওর বাবা একটু পরেই চলে আসবে, তো তার আগে যতটা হয় একটু করিয়ে নিই, কারণ ওর বাবা এসে গেলেই আবার খেলা শুরু হয়ে যাবে। নিচে তো নামবে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিচে নেমে যায়, পাশের যে বাচ্চাটা আছে তার সাথে খেলতে চলে যায়। তো আজকে তার সাথে গিয়েছিল, খেলেছে, কিন্তু সে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য বাড়ি চলে গেছে, আর ওর খেলাটা পুরো মন ভরে হয়নি। তো আবার রাত্রিরে মনে ওপরে আসবে, ওর বাবা বলছিল যে আসার সময় যদি পারে তাহলে নিয়ে আসবে। আর এমনিতেই বাচ্চাটা এত ভালো, আমাদের দেখলেই কেমন কোলে চলে আসে, কিচ্ছু বলতে হয় না, দেখলেই চলে আসবে, এত ভালো। আর এক গাল ভরা হাসি, তাকে কোলে না নিয়ে যেন থাকাই যায় না। খেলে এসে এত টায়ার্ড হয়ে গেছিল যে পড়তেই চাইছিল না। স্কুলের পড়া এবার না করাতে বসলে আর করাই হবে না, তারপর স্কুলও আছে, তো স্কুলে আবার না করে গেলেও একটু অসুবিধা। এখানে তো হোমওয়ার্ক প্রতিদিন করেও নিয়ে যেতে হয়। তো সেই কারণে রীতিমতো জোর করে ওর পাশে বসেছি যে এখনই করতে হবে, একটু বুঝিয়ে, একটু চোখ দেখিয়ে, যাইভাবে হোক একটু করার চেষ্টা করছি যাতে একটু করে নেয়। রাত্রিরে রান্নাটাও আজকে আর করিনি, কারণ রান্না করার আর সময় কোথায়, রান্না করতে চলে গেলে এক্ষুনি উঠে পড়বে, উঠে এবার কাঁদতে শুরু করে দেবে, ঘুম এসে যাবে একটু পরেই। তো ওর বাবা আসুক, ওর বাবা এলে একটু কফি খেয়ে তারপর ভাবা যাবে যে রাত্রিরে ডিনারে আজকে কি বানাবো। ওর বাবা একটু খেলবে ওর সাথে, ততক্ষণ জেগে থাকবে, তো তার মধ্যে চট করে কিছু একটু বানিয়ে নেবো ভাব। এখনকার বাচ্চাদের পড়াশোনার এত চাপ, খেলার একদমই সময় পাওয়া যায় না। তো সেই কারণে চেষ্টা করি একটু যেন বেশি করে খেলতে পায়। খেলার পরে টায়ার্ড হয়ে গেলে ওর পাশে যদি বসে থাকি, তাহলে পড়াশোনাগুলো একটু ঠিকঠাক মতো করে নেয়। পড়াশোনাও করতে হবে আর জীবনে খেলতেও হবে। ছেলেবেলা একবার চলে গেলে ছেলেবেলা তো আর আসে না। এই দেখুন কথা বলতে বলতে ওর বাবা বেল বাজাচ্ছে, এসেও গেছে ওর বাবা। আর ও বাচ্চাটার আওয়াজও পেয়েছে, বাচ্চাটাও আসছে, দুজনেরই আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখেছেন? নিন, যেটা বলছিলাম সেটাই, বাচ্চাটাকে নিয়ে এসছে, দেখেছেন? এক গাল হাসি, যখনই দেখবে তখনই হাসি। এই হাসি দেখে না নিয়ে কি থাকা যায়? আর ছেলেকে দেখেছেন, আগে কোলে নেবে, আর ও সেরকম ওর দাদার কোলেই যাবে, ওইটুখানি কোল তবু ওর দাদার কোলেই যাবে। দেখেছেন কিরম করছে? দেখুন, ওর কোলে যাবে, ওর কোলে একটু খেলবে, ও কি খেলবে তার ঠিক নেই, তবু ওকে কোলে নেবে। ভয়ও লাগে না যদি পড়ে যায়, নিজেকেই সামলাতে পারে না, সে আবার একে কি নেবে, দেখেছেন? চলুন এরা খেলুক, ওর বাবা একটু দেখুক, চট করে গিয়ে একটু গরম কফি বানিয়ে নিয়ে আসি। ঠান্ডা একটু গরম গরম কফি ভালোই লাগে। তারপর রাত্রিরে আবার ডিনারও বাকি আছে। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন একে নিচে বসিয়ে দেওয়া আছে, ও নিচে থাকবে না, ও আঙ্কেলের কোলে নলে দাদার কোলে উঠবে।